আল্লাহ তাআলা কোনো জিনিস বানানোর জন্য হাত ব্যবহার করা লাগে না, কিন্তু আমার মালিক আমার আল্লাহ এরপরও কিছু কিছু জিনিস বানাইতে গিয়া আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা মানুষের দুনিয়াতে আগমন করার 50,000 বছর আগে কোথায় বান্দা থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় মরণ হবে, কোথায় তার কবর হবে, যেই কলমের মাধ্যমে লিখে দেন ওই কলমটাকে আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানিয়েছে। 2 নম্বর হলো আরশে আজিম। আরশে আজিম আমার মালিক আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানিয়েছেন। 3 নম্বর হলো বান্দা, মানুষের হাতটা আল্লাহ বানিয়েছেন কোন শব্দ দিয়া, পা বানাইছেন কোন শব্দ দিয়া, গোটা বডিটাকে আল্লাহ কোন শব্দ দিয়া বানান, কিন্তু যখন মানুষের কপালটাকে আল্লাহ বানাবেন আমার আল্লাহ কোন শব্দ দিয়া আমার আল্লাহ বানায় নাই, আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বড় মায়া করে বানাইছেন। কেন বান্দা জানো? কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ও গোলাম আমি আল্লাহ চাই এই কপালটাকে বান্দা যেখানে সেখানে ঠেকাইও না, আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকায়া দিও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এরে আল্লাহর বান্দা, এর পরে হলো তাওরাত। তাওরাত কিতাবটা আমার মালিক আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানান। এত দামি কিতাব, কিন্তু এই তাওরাতের কোন হাফেজ আসেনি। জোরে কয়। ইনজিলের হাফেজ আছে, জোরে বলেন। জাবুরের হাফেজ আছে। ওরে বান্দা আমাকে একটু বলো না, শুধু এত বড় কিতাব কেন? মাত্র 10 পৃষ্ঠার সামান্য একটা বই, একটা সামান্য 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠার একটা বই হুবহু শোনায় দিবে, লাইন বাই লাইন শোনায় দিবে। বাংলার জমিনে এমনকি পৃথিবীর ইতিহাসে এমন কোনো সন্তান পাওয়া যাবে না লাইন বাই লাইন শব্দ বাই শব্দ হুবহু শোনায় দিবে, পাওয়া যাবে না। অথচ আমার মাদ্রাসার ছাত্রগুলো, দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় দেখবা, এই ছাত্রগুলো কোরআনের শব্দগুলো হুবহু শোনায় দিবে। জোরে কোন মারহাবা। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम,
आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज्यादा मुबारक उनका पसीना, मिश्कों से ज्यादा मुबारक उनका पसीना। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চরগাবসারা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে, মায়া করে, ভালোবেসে বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের এই সমস্ত অঞ্চলে আসাটা আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ এই নদী পাড়ি দিয়ে, লম্বা সময় পাড়ি দিয়ে আসা বিশেষ করে ঠান্ডার জন্য অনেক ক্ষতিকর। কিন্তু কোরআনের খাতিরে অনেক কষ্টই মেনে নিতে হয় আল্লাহর মহব্বতে। আল্লাহ তাআলা যেন আমাদের এই কষ্ট আর ভালোবাসাকে আল্লাহ নাজাতের উসিলা বানায় দেন। এই মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম হাফেজ আব্দুল আলিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি খুব মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ তাআলা তার এই ভালোবাসায় আজকে এই পর্যন্ত আসা, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা হেদায়েতের জরিয়া বানায় দেন। সকলে পড়ি আমিন। এই মাদ্রাসাটা এই চর অঞ্চলের মধ্যে একটা কোরআনের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো একটা হেদায়েতের মার্কাজ, জান্নাতের মার্কাজ। যেই জায়গাগুলোতে 24 ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, সুবহানাল্লাহ বলেন। এবং যেই জায়গায় আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, ওই জায়গায় আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আশেপাশে যারা থাকেন তাদের উপরও রহমত নাজিল হয়। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, ছোট বড় আসমানি গ্রন্থ 104টি। এর মধ্যে তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, 4টা প্রসিদ্ধ কিতাব। আমরা নামগুলো জানি। একটু আগায় আসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনের দিকে আসেন, মজলিসটা সুন্দর করে। একটু আগায় আসেন যুবক ভাইরা। জানি জায়গাটা একটু গরম হয়েছে, এখন এই জায়গা ছেড়ে একটু সামনে আসতে কষ্ট হবে, কিন্তু আল্লাহর মহব্বতে যখন বান্দা কষ্ট করবে, 1 কদম আল্লাহর রহমত আগায় আসবে 2 কদম। বান্দা যখন আল্লাহর দিকে আসবে হেঁটে হেঁটে, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসতে থাকবে। মারহাবা বলে। আগায় আসেন, সবাই আগায় আসেন। মুরব্বীরা একটু আগায় আসেন। আল্লাহর ভালোবাসা আগায় আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চর গাবসারা, চর গাবসারা না? হ্যাঁ, গাবসারা। আল্লাহ তাআলা এই এলাকার মানুষগুলোকে কবুল করেন। জোরে কোনা।
কিন্তু 104টা কিতাবের কোন কিতাবের কিন্তু কোনো মাদ্রাসা নাই। তাওরাতের মাদ্রাসা আছে, জোরে কন। ইনজিলের আছে, জাবুরের আছে, কিন্তু কোরআনের মাদ্রাসা 1550 বছর আগে ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, কারণ তাওরাত আল্লাহ তাআলা নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেয় নাই। ইনজিল নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। জাবুর নাজিল করেছেন, হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই। কিন্তু কোরআন আল্লাহ নাজিল করার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসনা, কদিমাস্তি নয়ন। কিন্তু আকারে সবচেয়ে বড় কিতাবের নাম তাওরাত। আমাদের কোরআনের পারার সংখ্যা কত? 30 পারা। জোরে বলেন, কয় পারা? কিন্তু তাওরাতের পারা সংখ্যা 1000। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আমাদের কোরআনের সূরা সংখ্যা কয়টা? 114টা। তাওরাতে 1000 পারা, প্রতিটা পারার মধ্যে একটা করে সূরা, তার মানে 1000 পারা, 1000 সূরা। আরো জোরে বলেন। এবার আসেন আয়াতের সংখ্যা। আমাদের গোটা কোরআনের মধ্যে আয়াতের সংখ্যা হলো 6232 প্রসিদ্ধ মত অনুযায়ী। কিন্তু আল্লাহ তাআলা যে তাওরাত কিতাব আল্লাহ তাআলা মূসা নবীকে আল্লাহ দান করেছিলেন, ওই তাওরাত কিতাবটা কয় পারা? ওই তাওরাত কিতাবের আয়াতের সংখ্যা কত? প্রতি পারা, কারণ তাওরাতের মধ্যে 1000 পারা, 1000 সূরা। প্রতি পারা এবং সূরার মধ্যে 1000 কোন আয়াত। 10 গুণ 10 দিলে গোটা তাওরাতে 10 লক্ষ আয়াত আছে। يحملون أسفارها 70 جملا। ও চরগাবসার যুবক, বনি ইসরাইলের 70টা উট লাগতো ওই তাওরাত কিতাব বহন করার জন্য। এত বড় কিতাব, কিন্তু বান্দা ওই তাওরাত কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেননি। জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, শুধু তাই নয়, তাওরাত কিতাবটা কত দামি কিতাব। আল্লাহ তাআলা কোন জিনিস বানানোর জন্য আমার আল্লাহ হাত ব্যবহার করা লাগে না। আমার আল্লাহ শুধু বলেন হও। আমার আল্লাহ শুধু কোন শব্দ ব্যবহার করেন? কাফ নুন পেশ কুন, কাফ নুন পেশ কুন। নুন আসার আগে এই মধ্যবর্তী যেই সময়টা আছে, এই সময়ের মধ্যে আমার মালিকের হুকুম হয়ে যায়। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।
তাকাইয়া দেখ আমেরিকার মধ্যে লস অ্যাঞ্জেলস যারা নাকি হলিউড সিনেমা বানায়, এত বড় বড় বিল্ডিং, যেই একটা বিল্ডিং এর মূল্য শত শত মিলিয়ন ডলার, আকাশচুম্বী দাম একটা বিল্ডিং এর। আমার আল্লাহ তাআলা যেই মানুষগুলো কোরআনের বিরুদ্ধে লেগেছে, কোরআনকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা ওদের বিল্ডিং, ওদের সাম্রাজ্য, ওদের সব সম্পত্তিগুলো আমার আল্লাহ কুদরতি আগুনের দাবানলে পুড়ে ছাই করে দিচ্ছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল माकिरीन। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदा नहीं कमाशुक नुकरा हो फरजिंदजान। এরা নবীর আশিক উম্মতের দল। আল্লাহ তাআলা কোন জিনিস বানানোর জন্য হাত ব্যবহার করা লাগে না, কিন্তু আমার মালিক আমার আল্লাহ এরপরও কিছু কিছু জিনিস বানাইতে গিয়া আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার করেছেন। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা মানুষের দুনিয়াতে আগমন করার 50,000 বছর আগে কোথায় বান্দা থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় মরণ হবে, কোথায় তার কবর হবে, যেই কলমের মাধ্যমে লিখে দেন, ওই কলমটাকে আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানিয়েছে। 2 নম্বর হলো আরশে আজিম। আরশে আজিম আমার মালিক আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানিয়েছেন। 3 নম্বর হলো বান্দা, মানুষের হাতটা আল্লাহ বানিয়েছেন কোন শব্দ দিয়া, পা বানাইছেন কোন শব্দ দিয়া, গোটা বডিটাকে আল্লাহ কোন শব্দ দিয়া বানান। কিন্তু যখন মানুষের কপালটাকে আল্লাহ বানাবেন, আমার আল্লাহ কোন শব্দ দিয়া আমার আল্লাহ বানায় নাই, আমার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়া বড় মায়া করে বানাইছেন। কেন বান্দা জানো? কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ও গোলাম আমি আল্লাহ চাই এই কপালটাকে বান্দা যেখানে সেখানে ঠেকাইও না, আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকায়া দিও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এরে আল্লাহর বান্দা, এরপরে হলো তাওরাত। তাওরাত কিতাবটা আমার মালিক আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানান। এত দামি কিতাব, কিন্তু এই তাওরাতের কোন হাফেজ আসেনি। জোরে কয়। ইনজিলের হাফেজ আছে, জোরে বলেন। জাবুরের হাফেজ আছে। ওরে বান্দা আমাকে একটু বলো না, শুধু এত বড় কিতাব কেন? মাত্র 10 পৃষ্ঠার সামান্য একটা বই, একটা সামান্য 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠার একটা বই,
হুবহু শোনায় দিবে, লাইন বাই লাইন শোনায় দিবে। বাংলার জমিনে এমনকি পৃথিবীর ইতিহাসে এমন কোনো সন্তান পাওয়া যাবে না লাইন বাই লাইন, শব্দ বাই শব্দ হুবহু শোনায় দিবে, পাওয়া যাবে না। অথচ আমার মাদ্রাসার ছাত্রগুলো, দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রগুলোর দিকে তাকায় দেখবা, এই ছাত্রগুলো কোরআনের শব্দগুলো হুবহু শোনায় দিবে। জোরে কোন মারহাবা, ঠিক না বে ঠিক? জোরে বল। নাকের ময়লা পরিষ্কার করতে জানে না, এখনো সে নাকের ময়লা পরিষ্কার করতেছে, হাতে ভরে যাচ্ছে, জামায় লাগতেছে, জামায় লেগে যাচ্ছে। অথচ এই ছেলেটাকে দাঁড় করায় দিলে বিসমিল্লাহ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআনটাকে বিনা লুকমায় শোনায় দিবে। আরো জোরে বলেন, এ কুদরত কার? আরো জোরে বলেন। মুসলমান ইমানদার, ও যুবক, ইহুদি খ্রিস্টান বেঈমানের দল, ইংরেজরা যখন এই দেশ থেকে বিদায় হয়ে চলে যাবে, ওরা চলে যাওয়ার আগে চিন্তা করলো মুসলমানদের কেন এত পাওয়ার, কোন পাওয়ারে মুসলমানদের এত ক্ষমতা, কিসের পাওয়ার? কারণ মুসলমানদের কাছে তো কোনো কামান নাই, কোনো অস্ত্র নাই। ওরে আল্লাহর বান্দা, এখন তো মুসলমান কান্ট্রিতে যারা ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে সাইজ করেছে ওদের কাছে আছে। ওরে আল্লাহর বান্দা, কিন্তু একটা সময় মুসলমানদের হাতে এত অস্ত্র ছিল না, কিন্তু ইংরেজদেরকে বিদায় করলো কিভাবে? ওরে বান্দা, ওরা মুসলমানদের আসল পাওয়ার তালাশ করার জন্য একটা কমিটি গঠন করলো। ঘুরে ঘুরে দেখো মুসলমানদের পাওয়ার কই, ওরা ঘুরে ঘুরে জানায় মুসলমানদের আসল পাওয়ার হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এই কোরআন যদি আগুনে জ্বালায় দাও, সব যদি পানিতে ভাসাইয়া দাও, মুসলমানদের সব ক্ষমতা শেষ হয়ে যাবে। কি শেষ হবে? জোরে কম। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কন্না আল্লাহু আকবার। ও জোরকাপসার যুবক, ইংরেজরা এই কমিটি গঠন করার পর ওরা যখন এই তথ্য জানায়, ইংরেজদের মনোপুত হয় নাই। কিছুদিন পরে আরেকটা কমিটি গঠন করল। দেখো মুসলমানেরা কোন পাওয়ারে, মুসলমানদের এত শক্তি, কোন কারণে আমরা বিদায় হয়ে চলে যাচ্ছি, আমরা থাকতে পারলাম না। ওরা আবার বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া উপমহাদেশের দেশগুলো ঘুরে ঘুরে এবার তথ্য জানাইল মুসলমানদের আসল পাওয়ার কোরআন শুধু না, শুধু কোরআন না। কারণ কোরআন ওরা শুধু কাগজে আর কলমে সীমাবদ্ধ রাখে নাই, মুসলমানদের সন্তান আল্লাহর কালামগুলো ওদের বাচ্চাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा
सितारो है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खलवत हो गई बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले ऐ खुदाया जुरे बोलेन अल्लाहु আকবার এরে আল্লাহর বান্দা কেমন আল্লাহর কালাম তাকাইয়া দেখ আল্লাহর কালাম যতই শুনি তত মজা দুনিয়ার একটা গান একবার দুইবার পাঁচ সাতবার শোনার পরে মজা লাগে না ওরে আল্লাহর বান্দা ও চরগাপসার মুসলমান ও টাঙ্গাইল ভুয়াপুরের ভাইয়েরা আমাকে একটু বলো না আল্লাহর কালাম যেদিন থেকে নাজিল হয়েছে এই যে ছাত্রদেরকে সূরা ফাতিহার সবক দেওয়া হইল এই সূরা ফাতিহা নামাজের মধ্যে ফজরে আওয়াজ করে তেলাওয়াত করা হয় মাগরিবেও উচ্চ আওয়াজে পড়া হয় এশারের নামাজেও পড়া হয় আমাকে একটু বলো ও টাঙ্গাইলের মুসলমান এমন কোন মানুষ আছে নাকি ইমাম সাহেবকে গিয়া বলেছে ও ইমাম সাহেব এই তেলাওয়াত আর মজা লাগে না ভিন্ন কোনো অন্য কোনো তেলাওয়াত করেন আসেনি জোরে কোন না না বরং যতই তেলাওয়াত করে ততই মজা লাগে বরং এক একজনের কণ্ঠে এক এক রকম মধুর তেলাওয়াত সুদাইসি সাহেব যখন তেলাওয়াত করে তার মজার তেলাওয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم যখন মিশরের কারি আল মাশারি তেলাওয়াত করে ভাই তার কণ্ঠের মধুর তেলাওয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير যতই তেলাওয়াত করা হয় ততই মজা লাগে কথা বলেন ঠিক না